রেজা, এখনকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? আগুনের সূত্রপাত বা হতাহত বা ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো পর্যন্ত জানা গেছে কিনা, এবং যে একজনকে আটক করা হয়েছে তার সাথে এই ঘটনার কোনো সংশ্লিষ্টতা পেয়েছে কিনা পুলিশ, কি জানতে পেরেছেন? স্মৃতি, আসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি সেটি দিয়ে আসলে শুরু করতে চাই। বিশাল একটি অংশ জুড়ে কিন্তু প্রায় 100 শতাধিক ঘর এবং যে দোকানপাট রয়েছে এই কালশির পাশে, সেগুলো পুরো একদমই ছাই হয়ে গেছে, পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই এলাকাটি। এখানে অবশিষ্ট আসলে আর কিছুই নেই। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত আনুমানিকভাবে তেমন কোনো তথ্য নেই, ঠিক কংক্রিট তথ্যটি পরে, কিন্তু তার চাইতে যেই শঙ্কা জাগানিয়া কথাটি যে এখানে যারা বসবাস করতেন তাদের সব কিছুই আসলে হারিয়েছেন তারা এই আগুনে। এবং একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, গত 19 মে অর্থাৎ এই মাসের সপ্তাহখানেক আগে এখানে কিন্তু এই বস্তিটি অর্থাৎ মিরপুরের পাশে এই যে ভাঙাড়ির দোকান এবং যে বস্তিটি সেটি আসলে উচ্ছেদে কিন্তু পুলিশের কার্যক্রম হয়েছিল, এবং সে সময় কিন্তু বেশ যে স্থানীয়দের সাথে এখানে বসবাসরতদের সাথে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। এবং ঠিক তার এক সপ্তাহ পরে মূলত তাদের এই যে পুরো এলাকাটি পুরে ছাই হয়ে গেছে। স্থানীয়রা একজনকে আটক করেছেন এবং তারা বলছেন যে তিনি আসলে মানসিকভাবে ঠিক নয় এবং তাকে পুলিশ হেফাজতে আলাদাভাবে নেওয়া হয়েছে, এবং গতকালও তিনি এই এলাকায় আগুন ধরানোর চেষ্টা করেছিলেন, এরকম কয়েকজনের ভাষ্য রয়েছে, যেই ভাষ্য আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা একজনের সাথে একটু লাইভে কথা বলতে চাই, যার অনেকগুলো ঘর পুড়ে গেছে। আমি একটু জানতে চাই যে আপনার কি কি পুড়েছে সেটা একটু জানাবেন এবং কি অবস্থা এখন? আমার অবস্থা খুব খারাপ স্যার। আমার অবস্থা হয়েছে বলার মতো না, মানে আমি একবারে পথে বইরা গেছি গা। আমি আমার বাপ মা ফ্যামিলি, আমার 2টা বাচ্চা আছে, মানে আমি ওনার যে কিছু যে খাওয়ামো আমার ওই সামর্থ্য আর নাই। আমার আবার এই যে 15টা রুম পড়ছে, নিচে একটা দোকান ছিল, উপরে একটা দোকান ছিল, একটা অটোরিক্সা পড়ছে, এই যে 3টা ভ্যান পড়ছে। স্মৃতি, শুনছিলেন এরকম আসলে অনেকেরই পুরো ঘর এবং দোকান এবং যেই ব্যবসা করার যেই মালামাল সবগুলাই কিন্তু পুরো এলাকাটি ছাই হয়ে গেছে। তবে এখন যেইটি হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আসলেও মূলত ডাম্পিংয়ের কাজ চলছে, এবং সেই ডাম্পিং করবার কাজটি খুবই বেগ পেতে হচ্ছে, কেননা বাতাসের কারণে প্রচণ্ড ধোঁয়া এখানে, এবং সেই ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে কাজ করাটা এখানে যারা স্থানীয়রা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন প্রত্যেকের জন্য একটু চ্যালেঞ্জ এবং দুরূহ রয়েছে, এবং তার মধ্যেই আসলে মূলত তারা কাজ করছেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, এই যে এই এলাকাটি পুরোটা হচ্ছে আসলে ভাঙাড়ি বা বিভিন্ন ভাঙাড়ি যে কার্যক্রম সেটি করা হতো, এবং এই যে ধোঁয়াটি সেটিও আসলে অনেকটা বিষাক্ত বলা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও। স্মৃতি, রেজা, আপনি নিজেও সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।